রাস্তা দিয়া বেলালকে ঘোরায়, অবশেষে পাহাড়ের উপরে তুলেছে বেলালকে। পাহাড়তে যখন ধাক্কা দিয়ে ছেড়ে দিছে গো, বেলাল গড়াগড়ি করতে করতে পাথরের পর পাথরের বাড়ি খাইতে খাইতে সমস্ত শরীর রক্তে লাল লাল হইয়া পাহাড়ের নিচে পড়ে জ্ঞান হারা হইয়া পড়ে আছে। যখন বেলালের জ্ঞান ফিরে আসতো, চিৎকার মেরে ডাক মারতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বলেন, এত মায়ের এত কষ্ট দেওয়ার পরও বেলাল এই কালিমা ছাড়ে না, নবীর ভালোবাসা বলতে পারে না। কি করব, কিভাবে বলাবো? একজন পরামর্শ দিলেন, শারীরিক নির্যাতনে বেলাল মুখে দিয়া নবীর ভালোবাসার প্রকাশ করে। উমাইয়া ইবনে খালফ অবশেষে মুখকে বন্ধ করার জন্য নবীর ভালোবাসার ব্যক্তি বেলালের মুখের ভিতরে জ্বলন্ত আগুন ঢুকাইয়া দিল। বেলালের মুখ জিহ্বা পুড়ে গেল, তারপরও বেলাল নবীকে ভালোবাসা ছাড়ে না। উমাইয়া ইবনে খালফ বেলালকে একটা রুমের ভিতরে বন্দী করে রাখলেন। বেলাল নবীর ভালোবাসায় গুনগুন করে দিন রাত কান্দে। একদিন আবু বকর এই রাস্তা দিয়া যাইতেছিল, শুনে কে যেন নবীর প্রেমে কান্দে। ডাকলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বাহির হয়ে গেলেন, আমি আছি। তোমার ঘরে কে কান্দে? একটা কিনা গোলাম আখিরি নবীর কালিমা পড়ে ফেলেছে, এত মার দিলাম রে আবু বকর। এ বেলাল তো ওই নবীর ভালোবাসা ছাড়ে না। বলুন, আবু বকরের কলিজায় আগুন লাগছে নি? আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ রে, এটা কেমন পাগল রে, আমার একটু দেখাও না। উমাইয়া ইবনে খালফ দরজাটা খুলে দিলে আবু বকর দেখে সমস্ত শরীর রক্তে লাল লাল হয়ে গেছে। আমি যে নবীর পাগল, আর এক পাগল এখানে বন্দী হয়ে কান্দে। আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ, এই পাগলটাকে বিক্রি করে দাও না, মাইরা লাভ হবে কি? বিক্রি করলে তুমি নিবে? আবু বকর বলেন, নিব। কত দাম? যা দিয়ে কিনছি তা দিতে হবে, আমি রাজি, তাই দিব। ও আবু বকর, এই পচা বেলাল নিয়ে কি করবে? আবু বকর কান্দে, উমাইয়া ইবনে খালফ রে, নবীর পাগল দে রে, আমি নবীর দরবারে লইয়া যাইব। উমাইয়া ইবনে খালফ বলেন, আরো যদি বেশি টাকা দাম চাই তাও কি তুমি নিবে? আবু বকর বলেন, রে উমাইয়া ইবনে খালফ, শুধু বেশি টাকা নয়, আজকে যদি আমি আবু বকর 7 আসমান 7 জমিনের মালিক হই, আর তা দিয়ে যদি বেলালকে খরিদ করা লাগে রে, আমি 7 আসমান 7 জমিন দিয়া হইলেও বেলাল খরিদ করব, বেলাল থুইয়া যাইব না। ভালোবাসা, এই হলো ভালোবাসার নিদর্শন। জীবন যায়, নবীর ভালোবাসা ছাড়ে না। আমরা একটু স্বার্থের জন্য নবীর কথা বুইলা যায়। আমার নবীর আশিক পাগল আবু বকর বেলালকে খরিদ করে রুমের ভিতরে যাইয়া ডাকতেছেন, বেলাল রে, আয় রে, আর মারি খাইতে হবে না। বেলাল বলেন, আবু বকর ভাই, আমি তো উঠতে পারি না, আমার সমস্ত শরীর গা হয়ে গেছে। আবু বকর বলেন, তাই না দাঁড় করাই জি। ওমর বেলাল আবু বকর রেখে পিঠের মধ্যে, গাদের মধ্যে একটা হাত এইভাবে দিয়ে হাঁটতে পারে না। আবু বকর বলেন, হাত যখন আমার উপর ফেলে দিল, রক্তের চাপে আমার জামা লাল হয়ে গেল। যাইতে 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 বেলালকে নিয়ে আমার নবীর পাশাপাশি চলে গেলেন আবু বকর। আমার নবী কাছাকাছি যখন যায়, বেলাল আমার নবীর সুন্দর চেহারা দেখে একটা চিৎকার মারছে রে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী, আপনি আমার যেজন আপনার আশিক হয়, মরণে তার নাহি বই, সে তো বই করে না কাল সমন। দয়াল নবী, মায়ার নবী গো,
আপনি আমার বেলাল এইভাবে যখন আমার নবীর সামনে দাঁড়াইয়া গুনগুন করে নবীর প্রেমের গান গায়, আমার নবী বলেন, আবু বকর রে, আয় রে, আমার বেলালকে আমার পাশে নিয়ে আয়। নবীজির সামনে দাঁড়াইলে বিবরণ যখন খুলে বললেন লম্বা হয়ে যাবে, আমার নবী একটু থুতু মুবারক দুই হাতের মধ্যে লইয়া যখন বেলালের গায়ে লাগাইল, বেলাল আগের চাইতে সুস্থ হইয়া যায়। এই ছিল ভালোবাসা, আর এই ছিল ভালোবাসার পুরস্কার। আমরা এখন মুখে মুখে ভালোবাসি, কাজের বেলা নবীর ভালোবাসার অর্থ বিবিকে পর্দায় রাখা না বেপর্দা করা। আচ্ছা, পর্দা আর বেপর্দা লাভ কি একরকম হবে? যে মহিলারা পর্দায় ছিলে কত নির্দেশ, স্বামী স্ত্রী মহব্বতের ব্যাপারে কত নির্দেশ। আল্লাহু আকবার। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধে যাবে, মুতার যুদ্ধে নয়, তবুকের যুদ্ধে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন বলে ফেললেন সামনে দাঁড়ায়া, স্বামী তবুকের যুদ্ধে যাবেন? হ্যাঁ। শোনেন, আমার জন্য একটা নতুন কাপড় আইনেন। আচ্ছা, স্বামীর কাছে স্ত্রী কাপড় চাইতে পারে কিনা? অধিকার আছে না? আমার জন্য নতুন একটা কাপড় আনবেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, নবীর মেয়ে হাসান হুসাইনের মা বলতেছেন, স্বামী আমার জন্য নতুন একটা কাপড় নিয়ে এসেন। আবার বুঝাইয়া বলতেছেন, স্বামী গো, যেদিন আমার বিবাহ আপনার সাথে হয় এই দিনও আপনি নতুন কাপড় দেন নাই। আচ্ছা, বিবাহের দিন একটা নতুন কাপড়ের সিস্টেম আছে কিনা? একবারে একটা কাপড় নতুন হইলে নিতে হয়। আর স্বামীর বাড়ির কাপড় পরেই মহিলারা এজিন দেয়, তার কবুল দেয়। কিন্তু ফাতেমা বলেন, বিবাহের দিন আমাকে নতুন কাপড় দেন নাই। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে মায়ের কাপড় ছিল ঘরে, মৃত মায়ের কাপড় পরে আমি ফাতেমার বিবাহ হয়েছে। স্বামী গো, মৃত মায়ের কাপড় পরে আমার বিবাহ হয়েছে। দুইটা সন্তানের মা হলাম, হাসাইন আর হুসাইন। একটা নতুন কাপড় দেন নাই, আমাকে একটা নতুন কাপড় দিতে হবে। যুদ্ধের থেকে আসার সময় নতুন কাপড় নিয়ে আসবেন। বলুন, এইভাবে স্বামীর কাছে চাওয়া স্ত্রীর অধিকার আছে কিনা? কিন্তু অধিকার মতো তো চাইলেন, কিন্তু স্বামী হযরত আলী একটু কষ্ট নিলেন মনে, কি যুদ্ধে যাইতেছি, এই সময় তুমি নতুন কাপড় চাইলা, যুদ্ধের থেকে আসতে পারি কি না পারি এই খবর নিলা না। মনটা একটু ভারী হয়ে গেল, কষ্ট হয়ে গেল। চলে গেছে যুদ্ধে। এদিক দিয়ে হাসাইন আর হুসাইন দুই ভাই নবীজির কাছে গিয়ে বলে, নানা নানা গো, আমার বাবা তবুকের যুদ্ধে যাচ্ছিল, আমার মা নতুন জামা চাইছিল, আমার বাবা দেখছি মনটা খুব কষ্ট। এদিন থেকে আমার নবী ফাতেমার ঘরে আর আসে না। এখনো দিনের মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় কিনা? দেয় না? স্বামীরা তো ঘুষ খাওয়ার শিখাইছে মহিলারা। পার্শ্ববর্তী মহিলার স্বামী ব্যবসায়ী মানুষ, রোজার ঈদে 5,000 টাকার শাড়ি আনছে, আর পাশের ঘরের বেচারা চাকরি করে, কম দামি চাকরি। মহিলা তো চিল্লাইতেছে, পার্শ্ববর্তী মহিলার শাড়ি 5,000, এই ঈদে 5,000 টাকার শাড়ি না দিলে তোমার সাথে কথাই কমো না। এই ফুইল্লা ফেসি হয়ে রয়েছে। স্বামী আইসে কয়, তোমার কি হয়েছে? কমইরা জামু, তোমার লগে কথা কমো না। আরে কি ব্যাপার? 5,000 টাকার শাড়ি, বেচারা বেতন ওই 5,000। আছে না 5,000-এর কর্মচারী? কন্ত বেচারা কি দিয়া শাড়ি আনবো? তখন ওই অপারক হইয়া অফিসে গিয়া বলে পিয়ন রে, একটু ডাইনে বাউে লইস।
আছে না? নাই নেবার পয়সা। আমাদের দেশে কই উফরি উফরি, কই বেতন পাই কত? পোলারা ক বেতন পাই তো 7,000। ক উফরি কেমন পা? বেতন 7,000 পরে জিগা উফরি কেমন পা? আচ্ছা উফরিটা কি জায়েজ? সিগনেচার দেয় না 200 না দিলে। আমাদের চট্টগ্রামের স্টেশনেও টিকিট নাই, আবার 10 টাকা বাড়াইলে টিকিট হয়। আমি একদিন বলছি, মাস্টার সাহেব এগুলি নিয়ে কারচুপি করবেন না, জনগণকে সঠিকভাবে দেন। আপনারা বেতন পান না, হুজুর টিকিট নিবেন, না হলে পরে আসেন। আমার পরে আসতাম আমি, কি পরের ঘটনা কিন্তু একদিন কিন্তু পরের ঘটনাগুলি ক্যাসেটে পাইবেন। নারী সমাজ এগিয়ে আসতে হবে। মেয়ে নারী যদি, স্ত্রী যদি বলে দেয়, শোনো একটা পয়সা বেজাল আমার সংসারে আনতে পারবো না, এই বেজাল রোজগার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না, বলুন স্ত্রী যদি এই কঠোর হয়ে যায়, স্বামী কি বাজে কাজে হাত দিতে পারবে? যেই সমস্ত মহিলারা এইভাবে রোজগার পরিষ্কার রাখলেন, হালাল খাইলেন, ওই সমস্ত মহিলাদের সন্তানেরাই নামাজি হয়, আল্লাহর ওলি হয়। এখন সন্ত্রাস হয় কেন? কারণটা কি? এই খাওয়ার মধ্যে ভেজাল ঢুকছে। ডানে বামে কিছু নিস, বাড়ি অন্যি ফেসাও ফেসি হইছে, এটারে ফেসা বানান লাগবো। সিগনেচার দিতে এলে কয় সিগনেচার তো এখন দেওয়া যাবে না, রোজারিদের পরে আইসেন। করে বাবা আমার আজকা দরকার, রোজারিদের পরে আইসেন। 100 দিলে দেওয়া যাইব? কোন 100 হবে না, দিছে 300 যখন ফাইলের নিচে থুইছে, উপরে সিগনেচার দিছে। এই রূপ বাঙালির চরিত্রে আছে কিনা কন্ত? নবীর ভালোবাসার অর্থ কি এই? নবীকে যারা ভালোবাসে জীবন যাইতে পারে, অবৈধ কোনো কিছু করতে। বলতেছিলাম আমার নবীর কত আদরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা স্বামীর সাথে কি ব্যবহার করে দেখুন। ডাকতেছে, নতুন জামা আইনেন। হযরতে আলীর মনে কষ্ট গেল। মা ফাতেমা 2 সন্তান হাসাইন আর হুসাইন নবীজির কাছে খবর পৌঁছে দিল। আমার নবী বলেন, স্বামীর মনে কষ্ট দিয়েছে, ফাতেমার ঘরে আর যাব না। একদিন চলে গেল, নবীজি আসলেন না। 2 দিন চলে গেল, নবীজি আসলেন না। 3 দিনের দিন সকালবেলা ফাতেমা সহ্য করতে পারে না। হুসাইন রে, হুসাইন রে, যা তোর নানারে দেখো আমার বাড়িতে আসার জন্য। যে বাবা প্রত্যেক দিন 2 বার 3 বার করে আসতেন, আজকে কেন আসে না? আমার তো আর মন মানে না। ফাতেমা কাঁদতেছে। হাসাইন হুসাইন 2 ভাই গিয়ে নবীজির সামনে হাজির হলেন। নানা, নানা গো, মা কান্দে, আপনি কেন যান না? আমার নবী বলে দিলেন, হাসাইন হুসাইন তোর মারে বলে দে, নতুন জামা চাইয়া আমার আলীর মনে দুঃখ দিয়েছে। নতুন জামা চাইয়া রে আমার আলীর মনে দুঃখ দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আলীর মন খুশি না করবে, আমি নবী ফাতেমার ঘরে যাব না। শুধু এটাই শেষ না রে হাসাইন হুসাইন? ফাতেমারে বলে দে, স্বামীর মনে দুঃখ দিয়ে, ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়ে যদি মৃত্যুবরণ করে, আমি নবী ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না। নবীর আশিকেরা, নবীর পাগলেরা, স্বামী স্ত্রীর জীবনটা কিভাবে চলবে? নবী যদি ভালোবাসা থাকো, নবীর কথাগুলো মানতে হবে, নবীজির চরিত্র, নবীর আদর্শগুলো গড়ে নিতে হবে। আমি ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না যদি ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়া কবরে যায়। এবার এই খবর পৌঁছে দিলেন হাসাইন আর হুসাইন মায়ের কাছে। 3 দিন শেষ, যুদ্ধ বিজয়ী হয়ে গেল। বিকালবেলা তবুকের যুদ্ধের থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। বহুদূর দেখা যায়। অন্যদিন যুদ্ধ শেষে আলী ঘোড়া চালাইয়া সরাসরি বাড়ির ভিতরে ঢুকতো বীর বিক্রমের মতো খুশি মনে। আজকে মনটা ভারী ভারী, আগের থেকেই ঘোড়ার থেকে নেমে গেলেন। ফাতেমা বাড়ির ভিতরে চুলার মধ্যে গরম পানি বসাইয়া অপেক্ষায় স্বামী কোন সময় আসবে, কিন্তু মনটা ভারী। ঘোড়ার থেকে নাইমা ঘোড়ার লাগাম ধরে আস্তে আস্তে আসতেছে। বাড়ির কাছাকাছি আসলে দৌড়
দৌড়ে যাইয়া ফাতেমা স্বামীর পায়ে সালাম করছে। সালাম করলেন স্বামী। হযরত আলী তো মনটা একটু ভারী। স্বামী নতুন জামা লাগতো না? পয়সা নাই আনবা করতে, বুঝতে পারছি তো, লাগতো না, থাক, তুমি আমার সব। আচ্ছা অন খুশি হইতেছে নি? আলী নতুন জামা লাগতো না, তুমি আমার সব, তুমি আমার শাড়ি। সুবহানাল্লাহ, কান্না লাগতো না নতুন জামা। পায়ে সালাম করে আলী এখনো মনটা খুশি হয় নাই। তোর বাড়িটা হাত থেকে নিচে দেন, আমার কাছে যুদ্ধ করে আসছেন, ঘোড়ার লাগামটা দেন। ঘোড়াটা নিয়ে বাঁধছে, যুদ্ধের পোশাকটা খুলছে, স্ত্রী স্বামীর গায়ের পোশাকটা খুলছে। খোলার শেষে ঘরে রাখছেন, আয়েশা হাতে ধরে টানতেছেন, স্বামী আসেন আসেন। পাথরের মধ্যে দাঁড়াইছে, গরম পানি দিয়ে পাও ধোয়াইলেন, হাত ধোয়াইলেন, মুখ ধোয়াইলেন, আঁচল দিয়ে মুখ মুছে দিলেন, হাত মুছে দিলেন, পাওগুলি মুছে পরিষ্কার করে হঠাৎ করে পায়ে ধরে পড়ে গেছে। স্বামী নতুন জামা চাইয়া তোমাকে কষ্ট দিয়েছি, সেজন্য আজকে 3টা দিন পার হয়ে যাই গো স্বামী, আমার বাবা আমার বাড়িতে আসে না। স্বামী তোমার পায়ে ধরি, বলো আমি ফাতেমা তোমার পায়ে ধরেছি, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা দুনিয়া কিয়ামত হবে, ফাতেমা পাও ছাড়বে না। হযরতে আলী মুস্কি মুস্কি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। এই ফাঁকে দিয়ে ইমাম হাসাইন আর হুসাইন দৌড়াইয়া গিয়া নবীর সামনে হাজির। নানা নানা গো, নানা আসেন আসেন। দুই ভাই নবীজির দুই হাতে ধরে টানে, ও নানা আসো, আমাদের বাড়িতে বড় মজার খেলা চলছে। কি খেলা? আইসা দেখো, আমার বাবার পায়ে মা পড়ে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আমার বাবা আলী মুস্কি মুস্কি হাসতেছে। আসো নানা দেখা যাও না। আমার নবী বলেন এইবার যাওয়া যাবে। একটা দৌড় দিয়ে বাড়িতে ঢুকলেন। ফাতেমা খুশি, আলী খুশি। ফাতেমা কান্দে, বাবা গো 3 দিন পর্যন্ত কেন আমি ফাতেমার খবর নিলা না? আমার নবী বলেন ফাতেমা রে, স্বামীর কাছে নতুন জামা চাই, আলীর মনে দুঃখ দিয়েছো, এই জন্য তোমার বাড়িতে আসি নাই। শুধু বাড়িতে আসি নাই এটাই শেষ নয়, আমি ঘোষণা দিয়েছি স্বামীর মন খুশি না করে তুমি ফাতেমা যদি মৃত্যুবরণ করতা, আমি হাসরের দিন তোমাকে মেয়ে বলে দাবি করতাম না। শুধু মাফ করে দিবে এটাই শেষ নয়। যেই ঘরে স্বামী স্ত্রী নবীর কথা মানে, এই ঘরে একটা আল্লাহর ওলি জন্ম হবে। আল্লাহু আকবার বলুন। ওই ঘরের মা বাবার দোয়া যদি কোনো সন্তানে নিতে পারো, ডাইরেক্ট আল্লাহর ওলি হইয়া যাইবা। কারণ নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়। আল্লাহু আকবার বলুন। নবীর ভালোবাসায় কি হওয়া যায়? নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়, নবীর ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবীর ভালোবাসায় মাওলার দিদার নসিব হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে ওলি হয়? হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাবেন। বাইজিদ ওলি হয়েছেন মায়ের দোয়ায়। বলুন কার দোয়ায়? বাইজিদ মার দোয়ায় ওলি হয়েছে। কত বড় দরজার ওলি হয়েছিলেন বাইজিদ। একদিন নামাজে দাঁড়ায়া আল্লাহর আরশে চলে গেছে। 2 রাকাত নামাজে আল্লাহর আরশে ডাকে বাইজিদ, আরশ আরশ, আরশে ডাহে। আল্লাহ কই? নবী কইছে নামাজ দিয়া মাওলার দিদার করতাম। আমি নবীর কথা মানি, নবীরে ভালোবাসি বিদায় নবীর কথায় আরশ আসলাম দেখার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ কই? আরশে। কয় বাইজিদ আল্লাহ তো আরশে থাকে না। কেন আরশে থাকে না? নবী বলছে নবীর সাথে আরো গোপন চুক্তি হয়েছে, সেই খবর জানো না? নবীর সাথে চুক্তি হয়েছে, নবী গো তোমার সাথে দিদার হয়েছে আমার আরশে, তোমার উম্মতেরা যদি নামাজে দাঁড়ায় আমি আরশ ফালাইয়া জমিনে দেয়া দেখা দিমু। ভাইজি আল্লাহ তো তুমি যখন নামাজে দাঁড়াইছো আরশ ফালাইয়া তোমার সাথে দেখা করতে জমিনে গেছে। বাইজিদ আল্লাহু আকবার বলে চিৎকার মারছে। এই কি আখিরি নবীর উম্মতের মর্যাদা?
এত বড় দরজার ওলি ছিলেন বাইজিদ। একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তরিকতের কাজ নিয়ে, তরিকতের দাওয়াত নিয়ে বাহির হলেন। রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে তার জীবনীতে লেখে একেবারে ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের নিচে বসলেন রেস্ট নেওয়ার জন্য। গাছের নিচে বসার পরে গাছের উপরে পাখি ছিল, পাখি তো উপর থেকে লেদা মারছে, পাখি লেদা ময়লা ত্যাগ করলেন। এই লেদাটা আইসা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ জামার মধ্যে পড়ছে। অনেক সময় মৌলবীর মাথার উপরেও কাওয়া লেদা মারে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ পাখির দিকে চাইলেন, পাখি এ কি করলি? আমার একটা জামা, তরিকতের দাওয়াত নিয়ে বাহির হলাম, আমার জামাটা অপবিত্র করে দিলি। এইভাবে একটু কড়া নজরে চাইছে। আল্লাহর অলির নজরে পাখিটা পুইরা ছাই হইয়া জমিনে পড়ে গেছে। অলিদের সাথে বেয়াদবি করবেন না, অলিদের পক্ষে থাকুন। আসলে যারা অলির পক্ষে আছে তাদের কোনো ভয় নাই। ডাকতেছে, কি করলি? পাখিদের সাথে সাথে গাছ থেকে পুইরা ছাই হইয়া জমিনে পড়ে গেছে। তার থেকে 6 মাস পরে আবার তরিকতের কাজ নিয়ে বাহির হলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। একটা রাস্তা দিয়ে যাচ্ছে, পাহাড়ের চিপা চাপা রাস্তা। হঠাৎ দেখে নামাজের টাইম হয়েছে, আসর। আসরের নামাজ তো পড়তে হবে। আল্লাহর অলিরা নামাজ পড়ে কিনা? নবীরে যারা ভালোবাসে তারা নামাজ পড়ে কিনা? পড়ে। এবার দেখতেছে নামাজের টাইম, উজু করব, পানি কই? পানি তো নাই। হঠাৎ দেখে পাহাড়ের চিপায় ছোট্ট একটা ঘর, ঘরের পাশে যায় ডাকতেছে, বাড়িতে কেউ আছেন? আমাকে এক বদনা পানি দেন, আমি উজু করে নামাজ পড়ব। কিন্তু কেউ সারা শব্দ দিল না। কিন্তু মানুষ ঘরে আছে, আউট পায় কিন্তু আওয়াজ দেয় না। আবার ডাক দিলেন, ঘরে কি কেউ নাই? আমার এক বদনা পানি দেন, উজু করে নামাজ পড়ব। কথা 3 বারের মাথায় বাইজিদ রাগ হয়ে গেলেন। আমারে ছিলেন? ছিলেন আমারে? এক বদনা পানি দিবেন কিনা কন? যখন 3 বারের মাথায় দমক দিলেন রাগ হইয়া, ঘরের ভিতর থেকে একটা মহিলার কণ্ঠে আওয়াজ আসতেছে, বাইজিদ বেশি রাগ হইও না, এইটা পাখি মারা না। রাগ হইলে মইরা যাবো, হেডা বাইবো না। বাইজিদ মাথায় হাত দিয়ে বসে গেছে। এটা কেমন মহিলা রে? আমার নাম যে বাইজিদ, মহিলা কেমনে জানে? আমি তো কোনোদিন দেখি নাই। কবে পাখি মারছিলাম আমারও খেয়াল নাই। ওই লোকটা কেমনে জানে পাখি মারার খবর? বাইজিদ চিন্তা করতেছেন, এই লোকটারে কি দিয়া ইজ্জত করি? এখন দিয়ে আমার চেয়ে বেশি বুজুর্গ একটা মহিলার মধ্যে দেখা যায়। বলুন, মহিলা যদি নবীর কথা মানে বুজুর্গি আসতে পারে কিনা? মহিলা যদি নবীর কথা মানে এরকম একটা ওলি হইতে পারে কিনা? বাইজিদ ভাবতেছে, হায় হায় হায়, ভাবতেছিলাম আমি এই জামানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ, ওখানে দেখি আমার চেয়ে বেশি বুজুর্গ মহিলা। বাইজিদ বলেন, আমি আর কত বড় বুজুর্গ হইলাম, আমার চেয়ে বুজুর্গ দি পর্দার ভিতরের মহিলারে দেখা যায়। মহিলা দি আমার চেয়ে বেশি বুজুর্গ, আমি বাইজিদার কত বুজুর্গ হইলাম। দেখি মহিলারে জিগাই, এই বুজুর্গি কিভাবে হাসিল করলো। ও মা বোনেরা, লক্ষ্য করে শোনো, প্রত্যেক দিন এই সুযোগ পাওয়া যায় না। মা বোনেরা, বাচ্চাগুলো ঘুম পাড়াইয়া রে জানালাটা খুইলা আলোচনা শোনো। একদিন তোমার বাচ্চা থাকবে, তোমার বাড়ি থাকবে, সুকেশ ভর্তি তোমার কাপড় গুলো থাকবে, তোমার সাদা কাফন পরাইয়া বাহির করে দিবে। বাইজিদ ভাবতেছেন, এত দামি মহিলা, এত বড় বুজুর্গ মহিলা এই এলাকার মধ্যে আছে, মহিলাকে কি দিয়া সম্মান করব, কি বলে সম্মান দিব? বলুন, আমাদের কাছে, আমাদের সমাজে আমাদের কাছে সবচেয়ে সম্মানী মহিলা কে হবে? একজনে খালি কইছে মা। সবচেয়ে সম্মানী কে? এক মাহফিলে কয় খালেদা জিয়া, সবচেয়ে সম্মানী বলে খালেদা জিয়া। আরেক মাহফিলে কয় শেখ হাসিনা। যারা রাজনীতি করে নেতৃত্ব দেয় তাদের কাছে হয়তো, কিন্তু আসলে সবচেয়ে দামি মহিলা আমাদের কাছে কে হবে? শুধু আমাদের কাছে নয়,
জাতি বিজাতি, বিজ্ঞানী অজ্ঞানী যত কিছু আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত পৃথিবীর বিজ্ঞানীরা একটা তদন্ত দিয়েছিলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর কে? পত্রিকার মধ্যে আসছে সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর নাম হলো মা। তাইলে আমার নবীর কথাই তো ঠিক হইল। নবী যে বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, তাইলে দামি হইল কে? মা। বাইজিদ বলেন সবচেয়ে দামি হলেন মা, আমি মহিলাটাকে মা বলে ডাক দিব। বাহির থেকে ডাক মারলেন মা। মহিলাদেরকে মা ডাকলে খুশি হয় কিনা? মা, মা গো মা, তুমি আমার মা লাগো গো। আমি বাইজিদ বলছি তুমি আমার মা। বাইজিদের মতো একটা অলি কাকে মা বানাই রে? ও মা বোনেরা লক্ষ্য করে শুনো, বাইজিদের মতো একটা অলি যদি কারো সন্তান হয়, বলুন ওই মায়ের জীবন ধন্য হইব কিনা? এখন তো ওই মা নাই, আর বাইজিদও আর হয় না, মাও পাওয়া যায় না, আর আল্লাহর অলিও এখনকার যমুনায় জন্ম হয় না। খালি অলিদের জীবনই পাওয়া যায়, আল্লাহর অলি পাওয়া যায় না। কেন মা হয় না? নবী খুশি হইলে আমার আল্লাহ। বলতেছিলাম বাইজিদ সবচেয়ে দামি মা, ওই মহিলাটাকে মা বলে ডাক দিলেন। কি বলে? মা। মা গো, ও মা, আমি ভাবছিলাম এই জামানায় আমি সবচেয়ে বড় বুজুর্গ, এখন হিসাব করে দেখি আমার চেয়ে বেশি বুজুর্গি আপনার মধ্যে। মা, আমি জানতে চাই এত বড় বুজুর্গি কি দিয়া হাসিল করছেন, কিভাবে হাসিল করছেন আমি জানতে চাই। ও তক্কারফুল এলাকার মহিলারা শোনো, ওই মহিলা ঘরের ভিতর থেকে জবাব দেন, বাইজিদ, বাইজিদ রে, আমি জীবনে কোনোদিন স্বামীর মনে দুঃখ দেই না। কার মনে দুঃখ দেয় না? অনেক মহিলারা দেয়নি। যদি সন্ধ্যার দিকে গোড়া মাছ কোন রিক্সার ড্রাইভার আনে, দেখবেন মাছের পুটলা ডিল মারে, এই সময় এই মাছ আমি কাটতাম না। বলুন স্বামী কষ্ট পাইছে কিনা? আমার রাসূল বলেন এরকম একটা আচার আচরণ দিয়ে কোন নামাজি মহিলা যদি তার স্বামীর মনে দুঃখ দেয়, একটা দুঃখে তোমার 70 বছরের ইবাদত নষ্ট হইয়া যায়। তাই বাইজিদ মা বলে ডাক দিয়ে জানতে চাইলেন কিভাবে এ বুজুর্গি হাসিল করলেন। বাইজিদ বলেন মা, মা গো, জানতে চাই এ বুজুর্গি কিভাবে হাসিল করছেন। এবার ডাকতেছে মহিলাটা, বাইজিদ, বাইজিদ রে, আমি জীবনে কোনোদিন স্বামীর মনে দুঃখ দেই না, নিজে কষ্ট করি রে বাইজিদ, আমি আমার স্বামীর মনে দুঃখ দেই না। ও বাইজিদ শোনো, 2 নম্বরে আমার স্বামীকে আগে খাওয়াই, তারপরে পরে খাই। 3 নাম্বার, আমার স্বামীকে গোসল করাইয়া কোলে করে বাহিরে নেই, কোলে করে ঘরের ভিতরে ঢুকাই। ও বাইজিদ, আমার স্বামী অসুস্থ, তা করলাম। বাইজিদ শোনো, আমার স্বামীরে ঘুম না পারাইয়া আমি মহিলা জীবনে কোনোদিন ঘুমাই না। কিন্তু বাইজিদের মতো ওলি যাকে মা বানাইছে, এই মহিলা কি বলতেছে? স্বামীরে ঘুম না পারাইয়া আমি আগে ঘুমাই। স্বামী কষ্ট করে আসলে শুইলেন বিছানায়, মাথায় হাত বোলায়, পাওটা টিপে দেয়, স্বামী ঘুমাইলে তখন ঘুমায়। ওখানে স্বামীর পাও টিপবো দূরের কথা, স্ত্রীর পাও টিপবই তো কুল পায় না। আর টিপতই না কেড়ে, কি কন? না টিপা করবেন কি? বিয়া করার সময় 1 লাখ আনেন নাই, হাও টিপতেন না, কি করবেন? আমি যে এলাকায় ইমামতি করতাম, একটা বাস্তব ঘটনা বলছি, আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইলেও 15 মিনিট সময় যাবে। বাস্তব ঘটনা। আমি যেই ঘরে বেশি বেশি খাইতাম, মহিলা বুড়া এখন নাই, মারা গেছে। আমার বলে, বাবা, অহংকার দিনের মহিলাদের কাণ্ড কারখানা দেখলে চোখে দিয়ে রক্ত আসে। আমারে যখন তোমার চাচা বিয়ে করে আনছে, আমার শ্বশুর শাশুড়ি ছিল, আসার কিছুদিন পরে
শাশুড়ি মারা গেছে, শ্বশুর ছিল। যেদিন আমি নতুন বউ হয়ে এই বাড়িতে আসছি, বাসর রাত্র 12টা-1টার দিকে শুনি আমার শ্বশুরের ঘুম ভেঙে গেছে। শ্বশুরের জিকির আজকার করতেছে। ভাবলাম শ্বশুরের তো ঘুম ভাঙছে, পেটে খিদা, কিছু খাইলে মনে হয় ঘুম হইতো। তো এই রাত্রে তো পারে নাই, নতুন বধূ দ্বিতীয় রাত্রে সন্ধ্যার দিকে কিছু চাউল ভিজায় রাখছে। যেই শ্বশুরের ঘুম ভাঙছে শেষ রাত্রে, নতুন বউ এই চাউলগুলি বাইটা 2টা পিঠা বানায়া 1 গ্লাস পানি সহ শ্বশুরের ঘরের দরজায়, আব্বা, শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা। নতুন বউ আমারে ডাকতেছে, নিশ্চয়ই আমার ছেলের সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে। কি ব্যাপার বৌমা, দরজাটা খুলেন কেন, কথা আছে। ভাবছে পরের মেয়ে আনছি, না জানি কোনো ঝগড়াঝাটি করছে। দেখি দরজা খুলে দেখে নতুন বউ হাতে পিঠার বাসন, 1 গ্লাস পানি। কি রে বৌমা, আব্বা আপনার ঘুম ভেঙে গেছে, মনে হয় পেটে খিদা লাগছে, আপনি পিঠাটা খায়া পানি খান, দেখবেন আপনার ঘুম আসবে। নতুন বউ বাসর রাত্রের দ্বিতীয় রাত শ্বশুরের জন্য পিঠা বানায়া পানি নিয়ে গেলেন। ঘুমাবে, ঘুম ভাঙ্গিয়া এইভাবে আমার জন্য পিঠা আমি বুড়া মানুষ হয়েছি, বুড়া ঘুম হয়ে গেল থুরা, তাই আর কি করবো, তো তুমি আর আমার জন্য পিঠা দিতে আইনো না, আর তুমি ঘুম কষ্ট করে তুমি এরকম করো না। এখন ছেলের বউ পুত্র বধূ বলতেছেন, শ্বশুর আব্বা শোনেন, আজকের থেকে তো আমাদের দাম্পত্য জীবন শুরু হলো। আব্বা শোনেন, যদি আমার একটা ছেলে হইতো, আর ছেলে যদি এই রাত্রে পায়খানা করে দিত, তাহলে কি আমি পায়খানা পরিষ্কারের জন্য ঘুম থেকে উঠতাম না? শ্বশুর বলেন, হ উঠতা তো। তাইলে মনে করেন যে আপনি আমার ছেলে। যে ছেলের বউ শ্বশুরকে ছেলে বানায়া রাত্রে 2টাই খেদমত করতে যায়, বলুন এই বউ শ্বশুর শাশুড়ির দোয়া পাবে কিনা? আপনি আমার ছেলে, আমি আপনার জন্য দুধ বানায় নিয়ে আসছি, খান, অন্য কোনো মাইন্ড করবেন না। তার কারণ কি, এই বউ এইভাবে শ্বশুর শাশুড়ির খেদমত করার কারণটা কি, বিয়ের সময় যৌতুক হিসাবে 10টা পায়ও শ্বশুর বাড়ির থেকে আনে নাই। আর অহং তো বিয়ার আলাপ দিলেই, আমার নবী শিক্ষা দিয়েছে যৌতুক নিও না, আর আপনি যৌতুক নিলেন, তাহলে নবীর ভালোবাসা আর রইল না। নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার জীবনীতে আরো পাবেন, স্বামীর জন্য কত যে মায়া ছিল। আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। কয়দিন? চুলায় আগুন জ্বলে না। হাসাইনের হুসাইন পেটের খিদায় গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। এমন সময় বারবার বিরক্ত করে মায়ের কাছে, মা খানা দিবা না, 3 দিন হয়ে গেছে। বলুন সন্তানাদি বিরক্তটা বাবারে বেশি করে না মারে বেশি করে? কেন? বাবা তো বাইরে করে যায়, মা তো চোখের সামনে থাকে। মা খানা দিবা না, পেটের খিদা সহ্য হয় না। হযরত ফাতেমা সন্তানের বিরক্ত সহ্য করতে না পাইরা বলছিলেন, সন্তানেরা রে, পেটের খিদার লেগে খালি আমারে বিরক্ত করো, তোমার বাবারে দেখো না, তোমার বাবার কাছে যাও, আমি আর পারি না। এমন সময় হযরত আলী ঘরে ঢুকতে ছিল, যখন কইছে বাবার কাছে যাও, মানে হাসাইন হুসাইন যদি বাবার কাছে খাওন চায়, খাওন না দিতে পারলে লজ্জা পাবে তো। হযরত আলী ঘর থেকে ঢুকতে ছিল, বাইরে গেছে গা, ঘরে আর ঢুকলো না। সন্ধ্যা হয়ে গেল, আলীর খোঁজ নাই। রাত্র 8টা-9টা বাজে গেছে, খবর নাই। ফাতেমা পাগল হয়ে গেছে, আমার স্বামী কই, এখনো আসতেছে না, ব্যাপারটা কি, আমার স্বামী কই? হাসাইন বলেন, আম্মা আব্বা আইতেছিল ঘর, আপনি যখন কইছেন তোমার বাপের কাছে যাও, এই সময় দেখছি আব্বা বাইরে গেছে গা। তাইলে কি হায় হায় হায়, ঘুরতেছে বুর্গা লাগাইয়া, রাতের রাত, গভীর রাত পর্যন্ত ফাতেমা ঘুরতেছে, হায় রে আমার স্বামী কই, আমার স্বামী কই। রাসূল বলতেন, মাঝে মাঝে মসজিদে নববীর বারিন্দায় বসে থাকতেন নবী আশারের নামাজ পড়ে,
হযরত আলী ও ফাতেমার ঘরে আকাশ থেকে টর্চ লাইটের ফোকাসের মতো আল্লাহর আরশ থেকে একটা ডাইরেক্ট রহমতের ফোকাস আলী ফাতেমার ঘরের উপর পড়তো। নবীজি বসে বসে দেখতেন। ওই দিন দেখে আলী ফাতেমার ঘরে রহমতের ফোকাসটা কাটা, আর খেদমত করতো না। এই সময় কষ্ট দিছে, এলে গহন ঠুকুর খাইতেছে। আপনার কপালের দুঃখ তো আপনিই ডাইকে আনলেন। নবীর কথা মতো যদি জিন্দেগি করেন, বলুন আর কি কোনো দুঃখ থাকবে? খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বলেন, বাবা গো আমি এখন কি করব? ফাতেমা তোমার স্বামীকে খুঁজে আনো, আর যদি তোমার স্বামী আলী এই কথায় কষ্ট পায়া জংলায় গিয়ে থাকে, আর জংলার কোনো বাগে যদি আমার আলী রেখে থাকে, হাসরের দিন আমি নবী তোমাকে মেয়ে বলে দাবি করব না। একটু পরে হযরত আলী আয়েশা নবীজির পাশে হাজির। ফাতেমা সঙ্গে সঙ্গে স্বামীর পায়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। স্বামী বাবার কাছে যাও, বলে দুঃখ দিয়েছি তোমাকে, আজকে আমার বাবা হাসরের দিন আমার মেয়ে বলে দাবি করবে না। তুমি যদি খুশি না হও, পায়ে ধরি খুশি হও। ফাতেমা এইভাবে ডাকতে থাকলে হযরতে আলী বলেন, এ ফাতেমা আমার তো মনে কোনো দুঃখ নাই রে, আমি তো লজ্জা পাবো সন্তানের কাছে, সেজন্য চলে গেলাম। এবার ফাতেমা বলেন, বাবা গো বলুন হাসরের দিন আমার মেয়ে বলে দাবি করবেন নি, আমি তো আমার স্বামী আলীকে খুশি করে ফেলেছি। রাসূল বলেন, ফাতেমা রে এইবার আমি নবী তোমারে মেয়ে বলে পার করাইব। নবীর মেয়ে হইয়া যদি স্বামী স্ত্রীর মধ্যে এই সম্পর্ক এইভাবে আমাদের জন্য স্মৃতি করতে পারে, বলুন এখনকার দিনের মহিলারা নবীরে যদি ভালোবাসা থাকে গো, স্বামী স্ত্রীর এই সম্পর্ক রাখতে হবে কিনা? তাহলে তোমার নেককার সন্তান জন্ম হবে, ভালো মানুষ জন্ম হবে। তাই বাইজিৎ বলতেছিল, মা গো মা কিভাবে বুজুর্গি হাসিল করছো, কথাটা খেয়াল আসেনি? বাইজিৎ এক নম্বরে হলো স্বামীর মনে দুঃখ দেই না, দুই নম্বরে স্বামী রোজগার করে যা আনে তার উপরে সন্তুষ্ট থাকি, রাগ হয় না। স্বামীকে গোসল করায় অসুস্থ, স্বামীকে কুলে করে বাহিরে নেই, কুলে করে ঘরে নেই। স্বামীর কথার বাইরে জীবনে কোনো কাজ করি না। কার কথার বাইরে? স্বামীর কথার বাইরে। আপনার ঘর থেকে পার্শ্ববর্তী ঘরে কোন মহিলা যাইতে পারে না, এটা নবীর তরিকার মধ্যে নাই। ওখানের মহিলারা স্বামীর কথা ছাড়া যায়নি। আরো কয় কি, আমারে কি খাসায় রাখবা নিহি, আমারে কি জেলখানার দোহায় রাখতে আনছো? আমার মনে যা চাই আমি তাই করব। তোমরা যেমন স্বাধীন আমরাও এমন স্বাধীন। একা একা যাইতেছে, গলায় স্বর্ণের হার, কানে স্বর্ণের অলংকার, তাই স্বাধীন বাসের মধ্যে বইছে, কেউ নাই সাথে। এই কিছুদিন আগের ঘটনা, দিনের বেলা যাত্রাবাড়ি মোড়ে কানটা বাইরে দিয়ে বইছিন স্বাধীন। তাই একটু পরে দেখি এক ছিনতাইকারী কান ছিঁড়া স্বর্ণের অলংকার লইয়া বলুন তো, স্বামীর কথার বাইরে স্বাধীনতা বুক কইরা বিপদ বাড়লো না কমলো? এই তো নবীর তরিকার মধ্যে আসুন, শান্তি পাবেন। যাই হোক, বলতেছিলাম স্বামীর কথার ভিতরে থাকেন, স্বামীর কথার মাইনা যারা চলছে তারা জান্নাতি। যেমন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, আমি তো নবীর মেয়ে, আমি তো হাসাইন হুসাইনের মা, আমি তো আলীর বিবি। বাবা আচ্ছা, আমি যদি জান্নাতি হই, আমি ফাতেমা, আমার পাশের জান্নাতিটা কে হবে একটু বলে দেন তো। আমার নবী বলেন, ফাতেমা তোমার পাশের জান্নাতি হবে এক কাঠুরিয়ার বিবি, গরিবের বউ, কাঠুরিয়ার বিবি, গরিব মানুষ তার বিবি। বলেন কি, আমার সাথে কাঠুরিয়ার বিবি থাকবে? নবী রাসূলের মেয়েরা থাকার কথা ছিল। রাসূল বলেন, না, কাঠুরিয়ার বিবি। আব্বা তাইলে এই বাড়িটা ঠিকানাটা দেন তো, আমি একটু দেখা করে আসি, আমার পার্শ্ববর্তী বেহেশতে দেয়া হবে। রাসূল ঠিকানা দিলে ফাতেমা সকালবেলা রওনা হয়েছে, গিয়া বাড়ির গেটে আওয়াজ দিয়েছে। ভিতরতে বলেন, কে? আমি ফাতেমা, নবীর মেয়ে। কি ব্যাপার?
তোমার সাথে দেখা করতে আসছি, দরজাটা খোলো। মহিলা বলেন, বোন গো, দুঃখিত, ফাতেমা আসলে দেখা করব, এই অনুমতিটা তো আমি আমার স্বামীর কাছ থেকে নেই নাই, আমার স্বামীর কাছ থেকে এটা আমি নেই নাই। ফাতেমা, আমি তো তোমার সাথে দেখা করতে পারলাম না, দুঃখিত, যেই তো স্বামীর কাছ থেকে এজাজত রাখি নাই। ফাতেমার সাথে দেখা করব স্বামীর অনুমতি ছাড়া রাজি না। হাসাইনের লগে দেখার অনুমতি তো আমি রাখি নাই, কাজী আপনি কালকে আইসেন, দেখা করব। পরের দিন রওনা হয়েছে। হুসাইন কো আম্মা কালকা কই গেছিলা? বাইরে আমার নিছ না, আমার নিতে চলো। গিয়ে আওয়াজ দিছে, কে? আমি ফাতেমা। হুসাইন কো আম্মা কালকা বাইরে এখানে আইছিলা? হ্যাঁ। মহিলা জিগাই, উনি আবার কে? আমার ছোট ছেলে হুসাইন। বঙ্গো, দুঃখিত, পারলাম না, আমি হাসাইন আর ফাতেমার সাথে দেখা করার অনুমতি রাখছি স্বামীর কাছ থেকে। স্বামী তো জংলায় কাঠ কাটতে গেছে, কিন্তু হুসাইনের সাথে দেখার অনুমতি রাখি না, এই জন্য আজকে পারলাম না, কালকে আইসো, অনুমতি নিয়ে রাখবো। ফাতেমা কয়, বঙ্গো আর আসতে হবে না, তুমিও আমি ফাতেমার সাথে বেহেশত। বলেন, আমি 3 দিন পার হইয়া গেলে রাত্রের বেলা ভাতিজাকে দেখতে গেলাম। ঘরের দরজার পাশে যাইয়া দেখি ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ যেন ঢুকাইয়া রাখছে। তখন বিদ্যুৎ ছিল না, জেনারেটর ছিল না, এত আলো এত ফর্সা কোত্থেকে আসলো? দরজার ফাঁকে দিয়ে আব্বাস বলেন, তাকিয়ে দেখি এটা বিদ্যুৎ জেনারেটর নয়, আকাশের চাঁদ নয়, এটা দিয়ে আমার ভাতিজা, আমার ভাতিজা, এত সুন্দর আমার ভাতিজা। আব্বাস 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আব্দুল্লাহ রে, দেখা যা তোর কত সুন্দর সন্তান হয়েছে, যাকে একটা নজর দেখলে কলিজা ঠান্ডা হয়ে যা। কিন্তু খাজা আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, মদিনার মাটির নিচে চির ঘুম ঘুমিয়েছে। আব্বাস বলেন, দেখি আমার ভাতিজার আরো কি দেখতে পাই। দেখে যে দুলনাটার মধ্যে শোয়া ছিল, মানুষ ছাড়াই দুলনাটা এইভাবে নড়তেছে, মানুষ নাই, দুলনা নড়তেছে। আব্বাস কই, আশ্চর্য, মানুষ ছাড়া তো দুলনা নড়তে পারে না, ঘটনাটা কিরকম লাগতেছে। আচ্ছা আরো কিছু মন ভরে দেখি। আবার দেখে এই আঙ্গুল মোবারক আকাশের দিকে উঠাইয়া 3 দিনের শিশু নবী আকাশের চাঁদ ঘুরাইতেছে। আঙ্গুলটা যেদিকে নেয় চাঁদ সেদিকে যায়, আঙ্গুল ঘুরাইলে চাঁদও ঘুরে। আব্বাস কয়, নিশ্চয়ই আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, আমার ভাতিজা বড় হইলে আমি ভাতিজার পক্ষে যাব। যেদিন আব্বাস কালিমা পরে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন ছিল, ভাতিজা তুমি যে দোলনাটাই শুয়েছিলা, মানুষ ছাড়া দোলনাটা নড়তে ছিল, এটা তো হয় না, মানুষ তো লাগে ধাক্কা দিতে হয়। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। চাচা, চাচা গো, আমার দুঃখের কথা মনে করেছো? দুনিয়ার সাধারণ শিশুরা দোলনায় শুয়ে থাকলে মা দোলনা ধাক্কা দেয়, মা যদি ঘরে না থাকে বাবা দোলনা ধাক্কাইতে থাকে। চাচা গো, আমার মা আমারে দোলনায় শোয়াইয়া দোলনা ধাক্কা দিয়ে যখন ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন আস্তে আস্তে থেমে যাইতো, আমি ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া তালাশ করতাম আমার দরদি বাবা কই। আমার বাবার ব্যথা অন্তরে আসার আগে আগে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দোলনা দুলাইতো। আমার বাবার ব্যথা অন্তরে আসতে দেয় নাই, ওই বাবার যেই কাজটা ছিল রহমতের ফেরেশতারা করত। বাবা, প্রথম প্রশ্নের জবাব পাইলাম, দ্বিতীয় প্রশ্নের জবাবটা চাই। কি প্রশ্ন? আমি দেখেছি আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ ঘুরাইছো। ও মুসলমান, এই বৃষ্টির মধ্যেই থাকতে রাজি আছো? আমার মন বলে সেই বৃষ্টিতে নবীর ভালোবাসাই যারা এই মাহফিলে বসে কষ্ট করবে, মাহফিলে বসে থাকবে, মাহফিলে দাঁড়িয়ে থাকবে, আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে।
নবীর চাচা হযরত আব্বাস বলেন, হ্যাঁ বাবা, দ্বিতীয় প্রশ্ন বাকি রয়ে গেছে। কি প্রশ্ন? আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ আঙ্গুলের ইশারায় ঘুরাইছো, পৃথিবীর কেউ পারে নাই, আর কেউ পারবেও না। কিভাবে তুমি এই কাজটা করেছো আমি জানতে চাই। আমার নবী ডাকে, চাচা গো, আমার দুঃখের কথাগুলো মনে করে দিয়েছো। ও চাচা, দুনিয়ার জমিনে সাধারণ শিশুরা জন্মগ্রহণ করার পর মা আদর করে, বাবা আদর করে গো চাচা। বাজার থেকে বাবা ফুল কিনে আনে বাচ্চার জন্য। বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে, ওই বিছানার উপর ফুলটা ঝুলাইয়া রাখে। বাচ্চারা ফুল দেখে ফুলের সাথে খেলে। একটু বড় হইলে ও আ শব্দ করে, আর একটু বড় হইলে হাত নাড়াইয়া ফুল ধরে খেলতে চায়। চাচা, মক্কার জমিনে এমন একটা ফুল কিনার মতো আমার কেউ ছিল না। আমি নবী যখন ফুল নিয়ে খেলার ইচ্ছা করতাম গো চাচা, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। এত ভালোবাসতেন যেই নবীকে, সেই নবী তো আজকে আমাদের নবী, আমরা সেই নবীর উম্মত। আমাদের জন্য কত কিছু বাজেট করেছেন নবীর উসিলাতে। সেই বাজেটগুলি কিভাবে নেব আসতেছি সামনে। আসলে বৃষ্টিটা বেশি হইতেছে, বসার জায়গা পাইতেছে না, পানি। দোয়া করে দেব। আর ওই চার পায়া খাটে শোয়া কবরে নিয়া শোয়া দিয়ে আসবে, আর কোনোদিন কেউ তোমার খবর নিবে না। বলুন, এই দিন আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? উদ্দেশ্যে তো রাসূল আমাদের একটু উপদেশ দিয়ে গেছেন। উপদেশটা কি? কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, তুমি মৃত্যুর কথাটাকে স্মরণ করো। আচ্ছা বলুন, আমরা সকলেই একদিন মরতে হবে কিনা? তাতে কারো কোনো আপত্তি আছে? যেই হোক, আসুন আমরা নবীর কথা মাইনা কিছু রোজগার আজকে এই মাহফিল থেকে করে নেই। এবার আমার নবীর পরিচয় কিভাবে পাবেন, পরিচয় কিভাবে নেবেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বলেন, আমি ঘর থেকে বেরিয়ে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার ঘরের সামনে উদয় হয়ে রয়েছে। জিজ্ঞেস করলেন, ও আবু তালিব, এ কি তোমার ভাতিজা? তোমার ভাতিজা? যা শুনছি সব চেহারার মধ্যে আছে। আমি তোমার ভাতিজাকে ছাড়বো না, আমি চিনা ফেলাইছি। মা খাদিজা চিনা ফেলাইছে। আজকে যারা মাহফিলে বৃষ্টির মধ্যে বসে আছেন, আমার মন কয় আপনারাও চিনা ফেলাইছেন। এই নবীকে একদিন এই কষ্টের বিনিময় আল্লাহ যেন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেয়। বলুন, নবীজিকে যদি একদিন স্বপ্নেও ঘুমের ঘরে দেখা যায়, জাহান্নামের আগুন কি হবে? আওয়াজ করে বলুন, কি হবে? একদিন যদি কেউ স্বপ্নেও দেখেন জাহান্নামের আগুন চিরতরে হারাম। আল্লাহ আজকের এই কষ্টের বিনিময় আর কিছু দেখ বা না দেখ, নবীজিকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেখ। সকলে বলুন আমিন। আসুন আলোচনার দিকে লক্ষ্য দেন। আলোচনা আমি সংক্ষেপ করে শেষ করে দিব, যেহেতু বৃষ্টি বেশি, কম সময়ে বেশি কথা বলতেছি। মা খাদিজা বলেন, ও আবু তালিব, তোমার ভাতিজাকে আমি ছাড়বো না, আমার ব্যবসায় চাকরি দেব। জিজ্ঞেস করলো, তোমার ভাতিজার লেখাপড়া কি? ব্যবসায়ী তো হিসাব কিতাব লিখতে হবে, লেখাপড়া জানে? আবু তালিব কয়, আমার ভাতিজা তো লেখাপড়া জানে না, কারণ লেখাপড়া শিখাইব কে? নবীজ ভাতিজার তো বাবা নাই, অল্প বয়সে মা মারা গেছে, লেখাপড়া শিখানোর কেউ নাই, কাজী লেখাপড়া জানে না। আচ্ছা, আপনাদের ধারণা কি নবী কি লেখাপড়া জানে না? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। নবী যেই ভার্সিটিতে লেখাপড়া করছে, এই ভার্সিটি ছাত্র একজন, শিক্ষক একজন, ছাত্র একজন। ছাত্র হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
লেখাপড়া লাগবে না, একটা চাকরি আছে লেখাপড়া ছাড়াই করতে পারবে, সেই চাকরিটা হলো রাখাল। মরুভূমিতে বেড়া বকরি দুমবারে ঘাস পানি খাওয়াইবো, লেখাপড়া লাগবে না। আবু তালিব বারবার বাতিজার দিকে চায়, আমার বাতিজাটা এতিম, বাবা নাই মা নাই বলে আমি চাচা হইয়া এই মরুভূমিতে এমন একটা কষ্টের চাকরি বাতিজারে দিতে পারি না। আমার নবী বারবার বলে, চাচা আমি পারবো, আপনি অনুমতি দেন, চাচা আপনি অনুমতি দেন, আমি পারবো। চাচার অনুমতি চায়। নবী কি শিক্ষা দিল? ও যুবক, লক্ষ্য দাও কথার দিকে। নবীর আদর্শ কত সুন্দর। চাচার অনুমতি ছাড়া চাকরি করবে না, চাচার অনুমতি চায়। আর বর্তমান সময়ে কিন্তু বাপের অনুমতিও। মা খাদিজা কয়, ও আবু তালিব লেখাপড়া লাগতো না, আমি সিনালাইছি, পরামর্শ করতে হবে। বাপ তো আরো উর্ধে, যার বাস্তব শুধু আমার নবীর জীবনী না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থাকে, ইসমাইল আলাইহিস সালাম মক্কায় বিয়ে করছে, বিয়ে করে চিঠি লিখছে, বাবা বিয়ে করছি, বউ দেখা যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া চালায়া, বুড়া মানুষ, মক্কায় পৌঁছে ঘরের দরজায় ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল ছেলের বাড়িতে বাবা আইছে, কত আনন্দের কথা। ও ইসমাইল বাড়িতে আছো? দরজা খুলো। ঘরের ভিতর থেকে ছেলের বউ ডাকে, কে তুমি এত বড় দুঃসাহস আমার স্বামীরে নাম লইয়া ডাহ? ইব্রাহিম আলাইহিস সালাম কয় কি রে, আমার ভুলারে আমি রাহি দুঃসাহস বলে? এটা তো গরম গরম দেখা যা। মাগো তোমার পরিচয়? আমি ইসমাইলের স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা রে বাবা, স্ত্রী বলে? ইসমাইল কই? বাড়িতে নাই। আইবো এখন? কইতারি না। মা আমি তো বুড়া মানুষ, বহু দূর থেকে আইছি, দরজাটা খোলো, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি একটু ঘরে বসি, একটু রেস্ট করি, নাস্তা পানি খায়। ঘরের স্ত্রী জবাব দেয়, দরজা খোলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাইছে ছেলের বউয়ের এই ব্যবহার। ঘরের বাহির থেকে কয়, বৌমা ইসমাইল আসলে বইল, বহু দূর থেকে একজন বুড়া মুসাফির আসছিল, বড় কষ্ট পাইয়া গেছে, ইসমাইলে কইও চৌকাটটা বদলায় লাইতো। বাবার নির্দেশ চৌকাট বদলাইতো, আর ওখানে স্ত্রীর নির্দেশে বাবারে বাই কিনে দেয়। জানি ওয়াজ করলে রাগ হইবেন, আগামীতে দাওয়াত দিতেন না, এই তৈব না দেন নাই, রোগ দূর করে এলাম ওয়াজগা। হ্যাঁ তুমি জানো বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার মসজিদ, বাবা মাই হবে তোমার মাদ্রাসা, বাবা মাই তোমার মক্কা, বাবা মাই হবে তোমার মদিনা। জোরে জোরে বলুন সুবহান। রমজান মাসে কিভাবে বরকত পাবেন? রমজানের প্রথমেই তো বাবা মার বাজেট আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতেছে না তো? কষ্ট হইলেও তো ঘন্টা দুয়েক ওয়াজ করতে, প্রত্যেক দিন তো আর আসতে পারি না। ডাকতেছে, বৌমা ইসমাইল আসলে বইল ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। ইব্রাহিম চলে গেলে কিছুক্ষণের মধ্যে ইসমাইল বাড়ির গেটে আইসা ডাকতেছে, বিবি বল আমার বাড়িতে আজকে কোনো মেহমান আমার বাড়িতে আসছিল কিনা, আমার বাড়ির গেটে কোনো মুসাফির আসছিল কিনা। বিবি ঘরের ভিতর থেকে ডাকে, স্বামী হে তুমি বাহির থেকে চিল্লাও মেহমান মুসাফির আসছিল কিনা। তুমি কি জানো মেহমান মুসাফির আসছিল? কিভাবে বুঝতেছো? বাহিরে দাঁড়াইয়া ডাকতেছো। ইসমাইল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বিবি গো কেন জানি আমার বাড়ির গেটে আসার পর আমার নাকের মধ্যে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি আমার বাবার গন্ধ নাকে লাগতেছে, আমার বাবার কণ্ঠের ইসমাইল ইসমাইল বলে ডাক আমার কানের মধ্যে ঢুকতেছে। বল কোন মুসাফির কোন মেহমান আসছিল কিনা? বিবি বলেন আসছিল একজন বুড়া লোক, বহু দূর থেকে, বড় দুঃসাহস, দরজায় দাঁড়ায়া তোমার ইসমাইল ইসমাইল কইয়া ডাকে। একটা চিৎকার মারছে ইসমাইল আলাইহিস সালাম, ও বিবি ওই বুড়া লোকটা কই গো? ইসমাইল ইসমাইল বলে যে আমারে ডাকে গো,
আমার বাবা ইব্রাহিম ছাড়া কেউ না, আমার বাবা ইব্রাহিম ছাড়া আমার ইসমাইল কইয়া কেউ ডাকবে না। বলে বুড়া লোকটা কোথায় চলে গেছে? বসতে দেশ নাই না, নাস্তা পানি খাওয়াস নাই না, ব্যবহার ভালো করস নাই না। লোকটা কিছু বলেছে? বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাট বদলাইতে। ইসমাইল আলাইহিস সালাম বাবারে খুশি করার জন্য বাবার কথা মানতে যাইয়া বাহির থেকেই বলতেছে, বিবি গো চৌকাটের কথা বলে নাই, তোর ব্যবহার ভালো না, বাবা ইঙ্গিত করে গেছে। যা যা, বাবারে খুশি করার জন্য তোরে বের করে দিলাম। বাবারে খুশি করার জন্য স্ত্রী বের করে দিছে, আর ওখানে বাবা মারে বের করে দেয়। নবী রাসূলের শিক্ষা, নবী রাসূলগণের শিক্ষা। আবার বিয়ে করে চিঠি লিখছে, বাবা এবারে চৌকাটটা দেখা যান ভালো না মন্দ। ইব্রাহিম রওনা হলেন, সিরিয়াত থেকে মক্কায় আসবেন। অবশেষে বিবি সাহারা বাধা দিলেন, স্বামী যাইও না, বুড়া মানুষ কষ্ট করে যাইবা, ছেলের বউ দরজা খুলে না, যাইও না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, বিবি বাধা দিস না, আমার ছেলেটাকেও তো আমার দেখতে মন চায়, আমি একটু দেখে আসি, বাধা দিস না। সাহারা বলেন, অনুমতি দিতে পারি, গোড়ার থেকে মাটিতে ভাও লাগাইতে পারবা না, একটু দেরি করতে পারবা না, একটা নজর দেখে আবার চলে আসবা। যাও, তাই করব। আবারও পরের দিন যায়া ওই বাড়ির গেটে ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল। ওই পরের বিবিটা একটু ভালো, উনি বলতেছেন, কে গো তুমি এত সুন্দর করে, এত সুন্দর করে আমার স্বামীর নাম লইয়া ডাকো, নামে তো বোঝা যায় তুমি আপনজন হইবা, আপনজন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে কিছুটা শান্তি পাইলেন, এবারের বউটা মনে ভালো। মা তুমি কে? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কোথায়? ঘরে নাই। বাবা আমার পরিচয় নিলেন, আপনার পরিচয় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বললেন, মাগো আমি তো তোমার স্বামী ইসমাইলের কলিজার টুকরা বাবা ইব্রাহিম খলিল। এই কথা বলতে দেরি একটা চিৎকার মেরে দরজাটা খুলে দিয়ে পায়ে পড়ে গেছে, বাবা কেমন আছেন? বাবা গোড়ার থেকে নামেন, ঘরে আসেন। ইব্রাহিম খুশি, আর বৌমার দিকে তাকিয়ে বলতেছেন, বৌমা নামতে পারবো না গোড়ার থেকে, তোমার বড় শাশুড়ির নিষেধ, দেরি করতে পারবো না, চলে যেতে হবে। ডাকতেছে ওই পরের বউ শ্বশুরের পায়ে পড়ে, শ্বশুর আব্বাজান নামেন, গোড়ার থেকে নামেন, আমি আপনাকে যেতে দিব না। প্রত্যেক দিন আমার স্বামী ইসমাইল ঘুমের ঘরে বসে বসে ইব্রাহিম ইব্রাহিম বলে কান্দে, বাবা বাবা বলে ডাকে, একটা নজর দেখার জন্য আমার স্বামী ইসমাইল পাগল পাগল হইয়াছে, ইসমাইলের সাথে দেখা না করে আপনাকে যেতে দিব না। গোড়ার থেকে নামেন, মাগো তোমার শাশুড়ির সাথে কথা দিয়ে আসছি, আমি তো মাটিতে পাও দিতে পারবো না। বৌমা ডাকতেছে, বাবা মাটিতে পাও দেওয়া নিষেধ, তাহলে আমি মাটিতে নামাবো না, আপনি একটু অপেক্ষা করেন। কিতাব লেখে বড় একটা পাথর ধাক্কাইয়া ধাক্কাইয়া দরজার কিনারে নিয়ে বলছে, বাবা গো শাশুড়ি মা মাটিতে নামতে নিষেধ দিয়েছে, পাথরের মধ্যে তো নামতে নিষেধ দেয় নাই, পাথরের মধ্যে নামেন, নামেন। সুবহানাল্লাহ। এই যাইতে বউ আছে, হন আরো গর্তে বাইরে করে দেয়। মাগো তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িরে বাইর করে দাও, তাহলে তুমিও অপেক্ষায় থাকো, তোমারেও বাইর করবো, আইতাছে। এক বেটা কিছুদিন আগের ঘটনা, বাবারে হাত পাও বাইদা পিটাইছে, এখন তার ছেলে কয়, বাবা তুমি যে আমার দাদারে হাত পাও বাইদা পিটাইছো, আমি গেলাম দেখছি। তিন কিসিমের ব্যক্তি রমজানের বরকত পাবে না, এর মধ্যে একজন হলো যারা বুড়া মা বাবার খেদমত করে না। যেই হোক লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে আনছি, মেন আলোচনায় যাচ্ছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে পাথরে দাঁড়াইলেন, কিছু নাস্তা পানি খাওয়াইয়া বিদায় দিলেন, চলে গেলেন। ইব্রাহিম বলতেছে, বৌমা ইসমাইল আসলে বইল এবারে চৌকাট ভালো, এটা যেন জীবনে না বদলায়। ইব্রাহিম কিছুক্ষণ পরে চলে গেলে ইসমাইল তো আবারও এসে গেছেন বাড়ির গেটে, আইসা আগের মতো ডাকতেছে, বিবি বল আমার বাড়ির গেটে কোনো মুসাফির, কোনো বুড়া মানুষ আসছিল? বিবি বলেন, হ্যাঁ আসছিল তো। কই?
কোথায় রাখছোস? কে সেই মুসাফিরটা? তুমি কিভাবে বুঝতেছো মুসাফির আসছিল? যে তোমার কাছে কেমন মনে হইতেছে? কে আসছিল বলো তো? ইসমাইল বলে, মন কয় আমার বাবা ইব্রাহিম খলিল আসছে। কিভাবে জানো? আমার কাছে বাবার চেহারাটা চোখের সামনে বেশি উঠতেছে। বিবি বল কে আসছিল? বিবি জবাব দেন, স্বামী গো আসছিল গো বাবা ইব্রাহিম। ইব্রাহিম আসছিল গো। একটা চিৎকার মারছে ইসমাইল, কই রে আমার বাবা কই? দে আমি মন ভরে আগে বাবারে দেখি। 12টা বছর হইছে রে বাবারে দেখি না। আমার নবী বলেছে, উম্মতেরা রে, মা বাবার চেহারার দিকে যদি একটা বার মায়ার নজরে তাকাও, একটা কবুল 7টা উমরা হজের নেকি পায়া যাইবা। বলুন আমার নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজকি। না মানিয়া নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজকি। না মানিয়া। আমার নবী বলেছে, উম্মতেরা রে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইও। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারে বারে তাকাই এত নেকি কি আমি পাবো? রাসূল বলেন, একদিনের মধ্যে যদি 100 বার তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, 100টা কবুল হজের নেকি তুমি পায়া যাইবা। এই শিক্ষা ছিল নবী রাসূলের শিক্ষা। ইসমাইল আলাইহিস সালাম ডাকে, ও বিবি দরজাটা খুল, আমার বাবা কই আমি দেখি। দরজাটা খুলে দিলে ঘরের ভিতরে যাইয়া ইসমাইল এতিমের মতো কান্দে, কই গো আমার বাবা কই? বিবি ডাকতেছে, স্বামী গো কাইদো না, ঘরের ভিতরে আইসা দেখো বাবারে রাখতে পারি নাই, বড় শাশুড়ি থাকার অনুমতি দেয় না, বিদায় চলে গেছে। বাবার পায়ের দাগ আমি পাথরের মধ্যে রাইখা দিছি। বিবি আমার বাবারে আদর করছস, নাস্তা পানি খাওয়াইছস, বাবা কি কিছু বলে গেছে যাওয়ার সময়? হ্যাঁ বলে গেছে, এবারের চৌকাট ভালো, জীবনে যেন না বদলাও। ইসমাইল মুস্কি হাসি দিয়ে বলছে, বিবি গো চৌকাটের কথা বলে নাই, বাবা তোর ব্যবহার ভালো বলে গেছে। যা আমার বাবার দোয়া পাইছস, আমার বাবার দোয়া পাইছস, আর আমার ভালোবাসা তোর জন্য খুলে দিলাম। এই ঘরে আর কোন ঝামেলা আছে? ওখানে সেই ইসলাম নাই ঘরে, ঘরে ঘরে ঝামেলা ঢুকছে। কি বলেন, ঢুকে কিনা? একটাই কারণ, মা বাবা শ্বশুর শাশুড়ির দোয়া নিতে পারে না অহংকার দিনের মহিলারা। মাগো শ্বশুর শাশুড়ির দোয়া নাও, স্বামীর ভালোবাসা নাও, এই ঘরে জান্নাতের বাগান হয়ে যাবে। যার বাস্তব আইসে গেছি সামনে, অল্প সময় বেশি কথা বলতেছি। এইবার নবীর শিক্ষা, চাচার অনুমতি, কথাটা খেয়াল আছে? চাচা আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করতাম, খেয়াল আছে না কথাটা? আরে খেয়াল রাখলে তো আমার নবীর কথাই খেয়াল রাখতেই, অন্য নবীর কথা খেয়াল না রাখলেও আমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাদের নবীর কথা আমাদের খেয়ালে রাখতে হবে, তাইলেই আমরা ইমানদার। নবীজি ডাকে, চাচা অনুমতি দেন। চাচা কই, বাবা পারবা তুমি মরুভূমির কষ্ট? জি আমি পারবো, যাও অনুমতি দিলাম। এবার চাচার অনুমতি। আমার নবী খাদিজার বাড়িতে রাখাল, খাদিজার বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে ডাকতেছে, খাদিজা আপনার বেড়া বকরি দুম্বা উট কয়টা আছে আমারে গইন্যা বুঝাইয়া দেন, আমি চাকরি শেষে আপনারে গইন্যা বুঝাইয়া দেন। খাদিজা কয়, এই কারবার তো আর জীবনে দেখি নাই রে, বাঘবাল্লুকে পাহাড়ে ভর্তি, বাঘবাল্লুকে খেয়ে ফেলে আমার তো অনেক হাজার
হাজার হাজার বেড়া বকরি, তুমি কয়টা নিবা, কয়টা বুঝাইবা? আমার নবী কয়, খাদিজা চিন্তা করেন না, দায়িত্ব আমার, হিসাব কিতাব আমি বুঝাইয়া দেব। আচ্ছা, অন্য রাখালেরা তো কোনোদিন ঠিক মতো বুঝাইতে পারে নাই, কিছু বাগে খায়, কিছু হারায়া যায়, কারণ ছাগল তো বুঝে নই, এটা তোর কথা শুনে না, এদিক সেদিক দৌড়ে বাগে টাগে খায়। খাদিজা কই, রাখাল কি কই রে, গইন্যা নিব, গইন্যা বুঝাইবো, এই রাখাল তো আর জীবনে পাইছি না। আল্লাহ কয়, এই রাখাল তুই পাইবি কই, এই রাখাল আমি এই সৃষ্টি। আচ্ছা, নবী রাসূলের পরশে ছাগল গিয়া ছাগলের দাম বাড়ছে না কমছে? আচ্ছা কোন তো, মহিষ কন, গরু কন, দেশি মুরগ কন, ফার্মের মুরগ কন, ছাগল কন, গোশতের দাম সবচেয়ে বেশি কোনটা? খাসি ছাগলের গোশত। 1200 খাদিজা, 1200 পাইছি, 1200। খাদিজা কই, জানি লেখাপড়া জানে না, আবার দিলে হেও। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর পক্ষে আছে কে? কয় না, কয় না, কে আছে? আমরা যদি হে নবীর পক্ষে যাই, আল্লাহ কি আমরার পক্ষে আসবে না? কিভাবে আসবে? আইতেছি সামনে। ছাগল 1200, দুম্বা গনছে কিছু কম, বেড়া গনছে সামান্য বেশ কম, উট আরো কম। হিসাব লেখা 4 জাতের পশু খাদিজারে হিসাব বুঝাইয়া ঘরের ভিতরে ঢুকিয়া সব গলার থেকে রশি ছাইরা দিতেছে। খাদিজা করা, খাল এ কি করতেছেন? বাচ্চাগুলি ছাড়েন, মা জাতি হাতে রাখেন, না হয় এলোমেলো হয়ে যাইব। রাসূল কয়, খাদিজা এটা তোমার দায়িত্ব না, আমার দায়িত্ব, তুমি খালি দেখো। খাদিজা কই, কাম কাজ ছাইরা দিলাম, দেখেই লই। আমরা নবীর খেলা দেখে। খাদিজা কই, কাম কাজ আমি ওদিন থেকে ছেড়ে দিছি, দেখি বেড়া বকরি দুম্বা গলার থেকে সব ছাইরা দিছে। ছাইরা দিলে কি হইব? কোনো এলোমেলো করে না, ঘর থেকে বাহির হইয়া দৌড়দা বাহিরে গিয়া সব এক নজরে আমার নবীর দিকে তাকায়া থাকে। 4 জাতের পশু জানোয়ার, 4 পায়া জানোয়ার, যদি 4 জাতের জানোয়ার এক হয়ে যদি আমার নবীর দিকে তাকায়া নবীরে চিনতে পারে, আমরা উম্মত হইয়া নবী চিনা দরকার আছে কিনা? নাকি নবী লইয়া দলাদলি করবেন? দলাদলিটা ভালো হবে না। এই নবী চিনেন, নবীর পক্ষে আসেন। নবীর জীবনী, খাদিজার জীবনীর থেকে দেখুন, 4 জাতের 4 পায়া জানোয়ার, দলাদলি নাই, হিংসা বিদ্বেষ নাই, এক নজরে নবীর দিকে তাকায় রইছে। পশু হইয়া যদি নবী চিনতে পারে, আমরা উম্মত হইয়া কি নবী চিনা দরকার আছে না? এই নবী না চিনা পর্যন্ত আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? এইবার নবীজি আগে আগে যায়, বেড়া বকরি দুম্বা বিছে সব লাইন ধরছে। আমরা নবী লাইনের নবী না বে লাইনের নবী? আমরা নবীর উম্মত হইলে কি চলাফেরা লাইনে আইতে হইব না বে লাইনে চলতে হইব? বাবারে, আমি কি কথাটি বুঝাইতে পারতেছি? যদি এই নবীর উম্মতের পরিচয়ে ফুল সিরাত পার হইতে চান, তাহলে লাইনে আইন, লাইন ছাইরা আর যায় না। বলে, হুজুর লাইন কই পাবো? ওহনো নবীর পছন্দের লাইন আছে। মহল্লায় মহল্লায় মসজিদ আছে না? মসজিদের মধ্যে লাইন আছে। কিসের লাইন? কয় না, কয় না, কিসের লাইন? এটা নবীর পছন্দের লাইন। এই লাইনে যে দাঁড়াইবেন, তারে না লইয়া নবী ফুল সিরাত পার হইতো না। এটা নবীর পছন্দের লাইন। যাই হোক, সংক্ষেপে কয়ে গেলাম, নবীজি আগে যায়, পিছে পিছে লাইন ধরছে। খাদিজা কয়, কাম কাজ করবো না, দেখি কি করে। একটাও এলোমেলো না, সব লাইনে যায়। অথচ হেই নবীর উম্মত হইয়া আমরা কিন্তু লাইন ছেড়ে দিছি। অনেক দূর গেছে, দেখা যায় না? খাদিজার জীবনী লেখে, তার একতলা বিল্ডিং ছিল, বিল্ডিং এর ছাদের উপরে উঠছে, কাম কাজ নাই, খালি রাখাল দেখে যাইতেছে। মাঝখানে গিয়ে হাতে ইশারা দিয়ে বলছে, তোমরা ঘাস খাও। সবাই ঘাস খাইতেছে, নবী বৈশা রয়েছে, আকাশের মেঘের টুকরা ইসা না মাথার উপরে ছায়া দিয়ে রাখছে। আচ্ছা, আমরা জাতিসংঘের মহাসচিব রে ছায়া দিব? বুশেরে মনে দিব? একমাত্র ছায়ার উপযুক্ত হলো আমাদের নবী। মেঘের টুকরা ছায়া দিয়ে। খাদিজা কয়, কি রাখাল রাখলাম, এই রাখাল তো জীবনে দেখি নাই। আল্লাহ জীবনে দেখবি কই? আমার নবী ইনি শেষ নবী, আর আইতো না তো, দেখবি কই? আইছেও না আর আইতো না। বাড়িতে আইছে পরে ডাহে, রাখাল বেড়া বকরি দুম্বা গইনা দেখেন তো ঠিক আছে কিনা? গইনা দেখে সব ঠিক আছে।
জংলায় কি ভাগবার লোক আসে নাই? খাদিজা জিগায়, আমার নবীকে হ্যাঁ বহুত আছে। তাইলে একটা বকরিও খাইলো না, অন্য রাখালেরা তো 8-10টা খায়লা। আমার নবী কয়, খাদিজা আমার আওতায় যত বেড়া বকরি আছে এর গায়ে হাত দেওয়ার সাহস জংলার বাঘ ভাল্লুকের। নবীর রাখালিয়াতের আওতায় থাকলে যদি বেড়া বকরি দুম বাড়ে বাগে না ধরে, আর নবীর উম্মতের আওতায় যদি থাকতারি, বলুন কোথাও কোনো ভয় আছে?